ইউটিউবে যারা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আপনাদের কথা হচ্ছে, আপনারা যারা যারা ট্রেডিং জগতে আসছেন নতুন, তারা জানেন যে ট্রেন্ড আপ গেলে আপে ট্রেড লবেন, ট্রেন্ড ডাউন গেলে ডাউনে ট্রেড লবেন। কিন্তু এর একটা লজিক আছে, লজিক আছে, যে লজিকটা কোনো আপনারা জানেন না। আর তার জন্য যারা নতুন আসছেন, অনেক ট্রেডারের ভিডিও দেখেন, ভিডিও দেখে চলে আসেন, প্রফিট করবেন কিন্তু লস করে যান। তো আপনাদের আমার এই একটা ভিডিও থেকে বলবো যে একটা ভিডিওতে আপনারা প্রফিট করবেন, কিন্তু না, শিখতে হবে আস্তে আস্তে। আমার নিজের নলেজ দিয়ে আপনাদের শেখাতে চাইতেছি, আপনি শিখেন, তাহলে আমার নিজের নলেজ দিয়ে আপনি শিখেন, আস্তে আস্তে বুঝেন। আমাদের বেশি ধারণা দরকার নেই, কিছু যদি কম ধারণা দিয়ে আমরা পাই তো আমরা তাতেও আমরা কিছু প্রফিট করতে পারবো, লস না করি, প্রফিট করতে পারবো, ঠিক আছে? তো দেখুন, এই আমাদের মার্কেটের উপরে হয় রেজিস্ট্রেশন লেভেল আর নিচে হয় স্টপ লস, ঠিক আছে? এখন আমাদের এখানে আমাদের আপ ট্রেন্ড হচ্ছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই যে একটা ক্যান্ডেল হয়েছে, পরে আবার একটা ক্যান্ডেল হয়েছে, এরকম করতে 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 উপরে গেছে। এখানে এই করে এখানে গিয়া একটা রেড ক্যান্ডেল হলো, এখানে একটা রেড ক্যান্ডেল হলো। এই যে ফোনে করাইতে ভাই, বুঝবেন, আস্তে আস্তে বুঝেন, কিন্তু সমস্যা নেই, আগামীতে ভালো। এখানে যখন রেড ক্যান্ডেল হয় তখন আমরা ডাউনের জন্য ডিরেকশন নিতে পারি, কিন্তু না, নেব না কেন? এই যে এই জায়গাটায় যে ক্যান্ডেলটা থাকবো, পরের ক্যান্ডেলে যদি ওই ক্যান্ডেলটাকে ক্রাশ করে এবং তার নিচে চলে যায়, তাহলে এখানে আমরা একটা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য, ঠিক আছে? এখানে আমরা একটা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য, তাই সেটা ডিপ প্রফিট হবে। আমরা 1-2 মিনিটের বা 1 মিনিট একটা ট্রেড নিতে পারি, সেটা আমাদের প্রফিট হবে, ঠিক আছে? তো এটা মুছে ফেলাই, আপনাদের কিছু শিখেন, আস্তে আস্তে বুঝবেন। তো আমরা যদি এখন ট্রেড করতে চাই বা ট্রেডিং সম্পর্কে যদি ধারণা দেয়, তাহলে আমাদের অনেক সাইকোলজি জানতে হবে। মার্কেট প্রাইস অ্যাকশন, রেজিস্ট্রেশন লেভেল, তারপর গ্রাফ, সবচেয়ে মূল হচ্ছে গ্রাফ যদি আপনি বুঝেন তাহলে আপনার অনেক কিছু বুঝতে পারবেন। গ্রাফ বলতে মার্কেট প্রাইস অ্যাকশন, যেমন এখানে 600 এই যে গ্রাফের মাথায় আপনি দেখবেন একটা মার্কেট প্রাইস আছে, ওই প্রাইসটা হচ্ছে মার্কেট প্রাইস বা গ্রাফের ওখানে ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই জিনিসটা যদি আপনারা শিখতে পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন শিখে। তো আপনাদের বলি, শিখবেন। আজকে আমরা দেখাই যায় কোন কারণে একটা আপ ট্রেন্ড যায়। তো আমাদের শক্তিশালী সবচেয়ে কোন ক্যান্ডেলটা, মানে আপ ট্রেন্ড নেওয়ার জন্য। আমরা যদি একটা ক্যান্ডেল আজকে বুঝি, তাহলে আমরা আগামীতে আরও কিছু বুঝতে পারবো। আমরা একটা ক্যান্ডেল বুঝি, ঠিক আছে? যেমন এখান থেকে একটা ক্যান্ডেল হলো, এই আবার একটা ক্যান্ডেল হলো, এই আবার একটা ক্যান্ডেল, করতে 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 ডাউন ট্রেন্ড, এই আমাদের স্টপ, এখানে আইসা আর একটা ক্যান্ডেল হলো বিগ। এই
কিন্তু তো আমাদের একটা থাকবে, স্টপ লস থাকবে যেখানে যে এখান থেকে আমাদের কনফারেন্স থাকবে উপরে যাবে, বা এখানে যদি আমাদের একটা ক্যান্ডেল হয়, এই যে ক্যান্ডেলটা দেখায়, এখানে আমাদের ডাউন ডিরেকশন চলছে, ডাউনে আমাদের যাবে। এই যে মার্জিনটা এভাবে একটা এখানে ক্যান্ডেল হবে, এই যে যার বডির যে উইক 3 গুণ বড় হবে, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে উইক। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বডি, এটা হচ্ছে উইক। তো বডি হচ্ছে আমাদের উইক 3 গুণ বড় হতে হবে। তো বডির যদি উইক 3 গুণ বড় হয়, তাহলে আমরা বডির চেয়ে উইক যদি 3 গুণ বড় হয়, এই যে 3 গুণ বড় হলে পরে একটা ক্যান্ডেল, এই যে আমাদের ক্যান্ডেল, এই যে এটা তো আমাদের এখান থেকে শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে আর শেষ হয়েছে এখান থেকে। তো আমাদের পরের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটাকে ওভার করে, তাহলে এখান থেকে এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে আমরা একটা আপে ট্রেড নিতে পারি, সেটা আমাদের প্রফিট হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রফিট হবে। আর এই যে ক্যান্ডেলটা আমরা দেখাইতে আসি, তার না, এই যে ক্যান্ডেলটা আমরা দেখাইছি যে এখানে হবে, সবচেয়ে নিচে যে ক্যান্ডেলটা হবে, এটা হয়েছে এই ক্যান্ডেলটা। এটার নাম হচ্ছে কি জানেন ভাই? হ্যামার, HAMER, হ্যামার। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা যদি গ্রিন না হয়ে যদি ওখানে রেড হতো, তাহলে কি আমরা উপরে নিতাম? হ্যাঁ, অবশ্যই আমরা উপরে নিতাম, কারণ আমাদের ডাউন ট্রেন্ড ছিল এখানে। ডাউন ট্রেন্ড আমাদের সেলার আমাদের মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু এখানে তখন বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে এই ক্যান্ডেল এই পর্যন্ত নিয়ে এসে এখানে ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার পর আর এই ক্যান্ডেলে ট্রেড করার জন্য রেড হয়, তাহলে এখানে যদি একটা মার্জিন থাকে, প্রাইস অ্যাকশন মার্জিন থাকে যদি এখানে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে পরে ক্যান্ডেল আমাদের ডাউনে যাবে, এতটা নামতে পারে এখান থেকে, বা এখান থেকে আমরা একটা আপটেন নিতে পারি, সেটা ডিপ প্রফিট হবে। আর যদি এই ক্যান্ডেলের পর একটা কনফার্মেশন ট্রেড ক্যান্ডেল আসে আবার গ্রিন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেল যদি আসে, তাহলে আমরা পরের ক্যান্ডেল আবার ডাউন নিতে পারবো। এটা হচ্ছে আমার নিজের লজিক। আপনি এরকম ভালো করে বুঝিয়ে কেউ দেবে না, কারণ এটা আমি নিজে এটা বুঝছি, আপনাদের বুঝাইতেছি। কারণ একটা মানুষ যখন নতুন আসে, তখন তাকে যদি বেসিক কিছু বোঝানো হয়ে যায় মাঝখান থেকে, তাহলে কিছু বোঝে না। তো তাকে যদি বুঝিয়ে সব কিছু বোঝানো হয়, তাহলে সে অনেক কিছু বুঝে। সো আর যদি আমাদের এখান দিয়ে দাঁড়ানো যায়, এই যে আপনার ক্যান্ডেলটা বুঝছেন, ঠিক আছে? এই একটা ক্যান্ডেল যদি আপনারা বুঝেন, তাহলে এই ক্যান্ডেলটা দিয়ে আপনারা এইখানে ক্যান্ডেলটা হয়েছে, তার জন্য আপনি দিয়েছেন, ঠিক আছে, ট্রেড নিয়েছেন এবং প্রফিট পেয়েছেন। তো যদি এখন আমাদের এখানে একটা ক্যান্ডেল হয়েছে,
এই একটা ক্যান্ডেল হইছে, আবার এইখানে একটা ক্যান্ডেল হইছে, এখানে যদি আবার একটা ওই আমাদের আগের মতো এরকম একটা ক্যান্ডেল হয়, তাহলে কি আমরা আপে নেব? এই কথাটা অনেক খেয়াল করে, তাহলে কি আমরা আপে নেব? আপে নেব না, কিন্তু আমরা এরকম ক্যান্ডেল এখানে যদি আপ ট্রেনে এরকম একটা ক্যান্ডেল দেখতে পারি, তখন আমরা ট্রেড নেব না। কেন নেব না? কারণ এইটা বুঝিয়েছে যে আপ ট্রেন্ডের সময় এই পর্যন্ত আমাদের সেলার নিয়ে আসছিল, সেলার এই পর্যন্ত নিয়ে আসছিল, সেলার আমাদের এই পর্যন্ত নিয়ে আসছিল, পরে বায়ার আবার এই পর্যন্ত নিয়ে এসে, তার জন্য আমরা পরের ক্যান্ডেল কনফার্মেশনের জন্য বসে থাকব। পরের ক্যান্ডেল কনফার্মেশন, পরের ক্যান্ডেল যদি আমাদের এখান থেকে শুরু হয়, ঠিক আছে, এরকম যেটা ক্যান্ডেল হয়, তাহলে আমাদের পরে আরেকটা ক্যান্ডেলের রেড হয় এইরকম। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলে পরে আমরা একটা ডাউন ট্রেড নিতে পারি, তো এটা আমাদের প্রফিট হবে। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের মনে হয়। তো আগামীতে আপনারা যারা যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান বা কিছু কিছু ধারণা জানতে চান, তো আমাকে নক করতে পারবেন। ঠিক আমাদের টেলিগ্রামের অ্যাকাউন্টের নাম ট্রেডার সুজয়, এবং টিকটকে ট্রেডার সুজয় লিখে সার্চ দিলে আপনারা আমাদের পেয়ে যাবেন। TRADER ট্রেডার সুজয়, SUJOY লেখে সার্চ দিলে টিকটক এবং টেলিগ্রাম সব জায়গায় আমাদের পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন। এই যেটুক ধারণা, বেসিক ধারণা, এটা নিয়ে আপনারা দেখেন, মার্কেটে দেখেন কাজ করে কিনা। আর যদি মার্কেটে কাজ করে তো আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, বাই বাই, ভালো থাকবেন।